আজকে আমার কাছে একটা খুব স্পেশাল দিন এবং খুব খুশির দিন। তার কারণ কি জানেন? আমার যেই বাড়িটা তৈরি হচ্ছে এই বাড়িটি দেখার জন্য এবং আমার দাদু এবং দিদা প্রথমবার এখানে এসছে। সাথে আমার বোন আছে। তো আমার বোন এই যে এখানে দাঁড়িয়ে, আর দাদু দিদা নিচেতে। তো একদিকে দেখুন কাঠের কাজ চলছে, সম্পূর্ণ বাড়িটা দুতলা কমপ্লিট হয়ে গেছে, এখন তিনতলার কাজ কমপ্লিট চলছে। তো এর মধ্যেই সত্যি একটা দারুণ দিন আমার কাছে। দাদু অনেকটাই বয়স হয়ে গিয়েছে, দাদু হার্টের পেশেন্ট অলরেডি, দাদুর ওটি দুবার হয়ে গিয়েছে। তো তারপরেও দাদু এই গরমের সময় একবার হলেও দেখার জন্য এসেছে। দিদাও প্রথমবার এসেছে। সত্যি বলতে আমার খুশির আজকে ঠিকানা নেই। দাদু প্রথম থেকেই ভাবতো যে নাতি আমার কি করবে, বড় হয়ে কি করবে না করবে, প্রচুর চিন্তার মধ্যে ছিল। তো তারপরেও আজকে যে নাতি সফলতা অর্জন করেছে বা সেই দিক দিয়ে এগিয়ে আজকে নিজের কষ্ট করে তৈরি করে একটা বাড়ি তৈরি করছে, একটা ইনস্টিটিউট তৈরি করছে, সেটা দেখে দাদু খুবই খুশি। তো দাদু এসে প্রত্যেকটা রুম সব কিছু একে একে আমার সাথে এখানে দেখছে। সত্যি বলতে গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তারপরও দাদু এসে খুব ধীরে সুস্থে প্রত্যেকটা ফ্লোর, এটা এখন দোতলার যে কাজটা, দোতলাতে তখন বাঁশগুলি এখনও খোলা হয়নি ছাদের ঢালায়, তবে আজকাল করে খুলে দেওয়া হবে প্রায়। তো দাদু পুরোটাই দেখলো। এরপর নিচের তলাতেও আমাদের কিন্তু প্লাস্টারের কাজ একদিকে চলছে, নিচের তলার প্লাস্টারটা অলমোস্ট কমপ্লিট। এরপর আমাদের প্লাম্বারের কিছু কাজ বাকি আছে, তারপর টাইলস এবং মার্বেল মিস্ত্রিদের যে বাকি কাজ সেটা চলবে। তো এটা দাদুকে নিয়ে যখন নিচে নেমে এসেছিলাম তার মধ্যেই যে ভিডিওটি তোলা, তো আমার বোন ক্যামেরাটা ধরছিল, তার মধ্যেই আপনারাও দেখতে পাচ্ছেন ফ্রন্টের ডিজাইনটা অনেকটা হয়ে গিয়েছে, আপনারা দেখছেন ধীরে ধীরে। তো আমরা যখন দাদু ওপরে তিনতলাটা দেখাশোনা হচ্ছিল, তো সেই টাইমে দাদু আর পারছিল না, আমরা বেশিক্ষণ রাখতেও পারলাম না, কারণ দেখুন প্রায় এখানে 38 to 40 ডিগ্রি টেম্পারেচার এখানে চলে এসছে। তো তার মধ্যে দাদুর পায়েও এমনি ব্যথা আছে। তো দাদু অনেকটা সুস্থ সবলই ছিল, কিন্তু বিগত 2 বছর আগে একবার মার্কেটে যাচ্ছিল, তখন একজন টোটো পিছন থেকে এসে দাদুকে অ্যাক্সিডেন্ট করে। তো তারপর থেকে দাদুর রাইট মানে যে লেগের যে লিগামেন্ট এবং ওপরের যে কোমরের কাছে হাড়টা ভেঙে যায়, এবং তারপর হার্টেরও অপারেশন হয়। তো তার জন্য যাই হোক পায়ে ব্যথাটাও প্রচণ্ড, আর একটু হেলদি, তো অনেকটাই বয়স হয়ে গেছে তারপরও। তো যাই হোক আমি আজকে সত্যি খুব খুশি। দাদুও তো পুরো অবাক যে এত বড় বাড়ি উঠতে উঠতেই তো লিফট ছাড়া ভাই উঠবি কী করে, এটাই দাদুর প্রশ্ন। দিদাও একটু অবাক যে হ্যাঁ রে, এই 4তলা পর্যন্ত উঠতে উঠতে তো তোর পায়ে ব্যথা ধরে যাবে, তুই লিফটের অবস্থা কেন রাখলি না? তো হ্যাঁ, একটা ভুল হয়েছে প্ল্যানিংটা করার সময় আমার। তো আপনারা এটা যেটা দেখছেন, এটা 3rd ফ্লোরের সময় ছিল, এখন কিন্তু অলরেডি 3rd ফ্লোরের কাজটা অনেকটা হয়ে গিয়েছে। এটা ফ্লোর প্ল্যানটা টোটাল কমপ্লিট হয়ে গেছে, যে রুম সেপারেট এবং কিচেন সব কিছু কিন্তু এখান থেকে চলছিল। তো দাদু একটা জিনিস বলছিল যে কেন লিফটের ব্যাপারটা রাখলে না। সত্যি বলতে আমার নিজেরই মিস্টেক, খুব সাডেনলি, মানে আমার 20 নভেম্বর ডেট অফ বার্থ ছিল। আমি টার্গেট নিয়েছিলাম জন্মদিনের দিন থেকেই এই বাড়িটা তৈরি করা শুরু করব। তো সেই দিন থেকেই হঠাৎ করেই ভিট কাটা থেকে শুরু করে সমস্ত ফাউন্ডেশনের কাজ কমপ্লিট করা। এখন আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্টের যে এলিভেশন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু নর্মালি আমার নিজের যেটা গ্রামের বাড়ি আছে সেটা ওল্ড মডেলের আছে। তো আমি এখানে বর্ধমান শহরের মধ্যে এই যে ইনস্টিটিউটটা করছি, এটা মেনলি আমাদের যে টার্গেট ছিল এডুকেয়ার স্কিল একাডেমি, আমাদের যে ইউটিউব চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউ, এবং এডুকেয়ারের একটা ইনস্টিটিউট। এখানে বিভিন্ন ট্রেনিং থেকে শুরু করে অফলাইন ট্রেনিং ইনস্টিটিউট সমস্ত কিছু, এবং পার্সোনাল আমার ইউজের জন্য একটা ফ্লোর কিন্তু আমি সম্পূর্ণভাবে রাখছি। তো এই পুরো ইনস্টিটিউটটা বর্ধমান লোকেশনেই মেনলি আমার তৈরি হচ্ছে। এখানে দেখুন আপনারা কার্নিশের পুরো যে ডিজাইন, মানে নিজের মতো করে এটাকে একটু সাজিয়ে নিতে চাইছি। তো তার জন্য অনেক বেশি এক্সট্রা কস্টিংও পড়ছে। যেরকম আপনি ডিজাইন করবেন দেখুন সেরকম আপনার ক্ষেত্রেও খরচা হবে। তো বাড়ির মডেল ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজটার সাথে আমি ওতপ্রোতভাবে যুক্ত, এবং একদম শুরু থেকে এটাতে কাজটা করছি। তো আপনি দেখতে পাচ্ছেন আপনারা সকলেই, যদি হ্যাঁ আপনাদেরও একটা স্বপ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার প্রচণ্ড খুশির একটা দিন, আমি সব কিছু আপনাদের সকলের সাথে শেয়ার করে নিচ্ছি। আপনারাও যদি আমার এই খুশির অংশীদার হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের মতামত, আপনারাও নিশ্চয়ই একটা স্বপ্ন দেখছেন যে নিজে উপার্জন করবেন, আর সেই উপার্জন করা অর্থ দিয়ে একটা টাইম একটা নিজের বাড়ি তৈরি করবেন, মনের মতো করে একটা বাড়ি তৈরি করবেন। তো সব কিছু আমি এখানে এই সামনেটাতে গ্লাস প্যানেল উইন্ডো ইউজ করব ঠিক করেছিলাম। এখানটা একটা সুন্দর অফিস হবে একদম ফ্রন্টের দিকে, আর পুরোটা আলাদাভাবে একটা ডিজাইন হবে। তো সেইভাবেই কাজটা আপাতত চলছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরো বিষয়টা। তো যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন তারা তো একটা লাইক অবশ্যই করে দিন। আর আপনারা কী ধরনের বাড়ি পছন্দ করছেন, আমার বাড়ির ডিজাইনটা আপাতত কেমন লাগছে আপনারা কিন্তু একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের আশীর্বাদ আর দোয়া ছাড়া কখনোই এত কিছু সম্ভব নয়। তো আপনারা সবসময় পাশে আছেন, আমাদের এই ভিডিওগুলি অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক লাইক দিয়েছেন, আপনারা অনেক শেয়ারও করছেন, আমি এটার জন্য খুব খুশি। তো আপনারা সম্পূর্ণটা দেখতে থাকবেন, আমি পরবর্তী টাইমে বিভিন্ন ধরনের ভিডিওগুলি দিতে থাকবো। তো চলুন এরপর ভেতরের দিকটা একটু আপনাদেরকে দেখায়। ভেতরের দিকটা দেখুন, এখানে প্লাস্টারের কাজটা অলমোস্ট এই বারান্দাটাতে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এটা গ্যারেজ ঘর, গ্যারেজ ঘরে আমরা সমস্ত পাটাগুলিকে রেখে দিয়েছি, কাঠের যে দরজার পাটাগুলি, কারণ এখানে না রাখলে
পাটা কিন্তু প্রচণ্ড মানে সেই রস থাকে, কাঁচা থাকলে কিন্তু পাটা বিকে যেতে পারে। আপনারা দরজার যে ফ্রেম সেগুলিও দেখতে পাবেন আমরা রেডি করে শোকাবার জন্য বা রসটা টানার জন্য এখানে কিন্তু রেখে দেওয়া হয়েছে। আর বাকি যে কাজ সেগুলো কিন্তু অলরেডি চলছে, ওপরে 3 তলাতেও কাজ চলছে। আপনারা এখানে কাঠগুলি দেখলেন, তো চলুন এখান থেকে প্রথমে এন্ট্রান্সে ঢোকার পরই আপনারা সিঁড়ি পেয়ে যাবেন, সিঁড়ি দিয়ে লেফট সাইডে একদম উপরে, আর এটা নিচের ফ্লোরটা, এদিকে একটা কমন প্যাসেজ রাখা হয়েছে তার জন্য একটা দরজা। আর এই রুমটাও আপনারা দেখতে পাচ্ছেন, এই রুমটার প্লাস্টার পুরো কমপ্লিট হয়ে গেছে, প্লাস্টারের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, শুধু বাথরুম এবং ওপরের কিছু কাজ অল্প বাকি আছে। চলুন সামনের দিকে যাই, সামনের দিকে এখানেও দেখুন সিলিংয়ের সমস্ত প্লাস্টারের কাজ কমপ্লিট হয়ে গেছে, জানলার যে গ্রিলের ফ্রেম লাগানো সেগুলিও সম্পূর্ণভাবে লাগানো হয়ে গেছে, ফ্রেমটা আমরা লাগিয়ে রেখেছি, রডগুলি এখন ভেতরেই আমরা স্টোর করে রেখেছি। তো অনেকটাই কাজ এগিয়েছে, ধীরে ধীরে এগোচ্ছে, তবে এত রোদ গরম এসেছে একদিনে খুব একটা বেশি কাজ করা যাচ্ছে না, এইটা একটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। সকলের ক্ষেত্রে কাজ করাটা খুব কঠিন, কারণ দেখুন আমরা তো মানুষ, আমাদের একটা নিজস্ব শরীর আছে, তো খুব একটা বেশি কাজ একদিনে করা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, এটা নিচের তলাতে এতটুকুই ছিল, আমি ওপরের তলার ভিডিওগুলো তো আপনারা অলরেডি দেখছেন। আমি প্রথম ভিডিওটা শুরু করলাম অন্য বিষয় নিয়ে, কি বলুন তো, এই যে দাদু দিদা বোন আজকে সবাই একসাথে এসেছিল, তো আমি সত্যি খুব খুশি হয়েছিলাম যে দাদু দিদার কাছে একটা জিনিস দেখাতে পারলাম, কারণ সবসময় আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ আপনার সফলতায় অনেকটা খুশি হয়। ওনারা যখন আপনারা ছোট থাকবেন, স্কুল লেভেলে থাকবেন, আপনাদেরকে নিয়ে চিন্তা করে, আপনারাও যদি বাবা মা হয়ে থাকেন ছেলে মেয়েকে নিয়ে চিন্তা করেন যে সে ভবিষ্যতে কী করবে, আমাদেরও তো একটা টাইম বয়স হবে, সে কোথায় চাকরি পাবে কি পাবে না, বা কি সঠিকভাবে কোন দিকে তার জীবনটা কি হবে, তো সেটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটা আজকে ছিল। তো যাই হোক, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলেন, তাদের জন্য ধন্যবাদ সকলকে, আপনারা এভাবেই পাশে থাকবেন, আর আমরা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে এসেছি। আর এই ভিডিওটি আজকে তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।